দরকার ছিল বলেই চাপানো হয়েছে। এটাও আপনাদের মতো মানুষদেরই কাজ, অহংকারী পুরুষদের কাজ। আমি তো বুঝতে পারি না যে নারী নিজের শরীর থেকে এক প্রাণ সৃষ্টি করতে পারে, আজকের দিনে দাঁড়িয়েও আপনারা তাকে দুর্বল ভাবেন কেন? আপনারা আসলে কি বলুন তো, ভয় পান। নারীদের আপনারা ভয় পান কারণ আপনারা জানেন যে নারীরা চাইলে যেমন ঘরের লক্ষ্মী হতে পারে, ঠিক সেইভাবে তারা মা কালীর রূপ নিতে পারে, তাণ্ডব শুরু করে দিতে পারে। শুধু হাততালি যাবে না, রিল্যাক্স রিল্যাক্স, চিৎকার করে বলতে হবে জয় শুভলক্ষ্মীর জয়। জয় শুভলক্ষ্মীর জয়। শুভকে এত কনফিডেন্ট তো আগে কখনো দেখিনি। মনে হচ্ছে আজ যেন এক নতুন শুভলক্ষ্মীকে চিনলাম আমি। এত বড় অন্যায় করে বীরাঙ্গনা সাজা হচ্ছে, তাই না? দেখো এই পাপের কত বড় শাস্তি পেতে হয় তোমায়। দুটো ছেলেমেয়ের ভালোবাসাকে জিতিয়ে দিয়ে যদি আমাকে শাস্তি পেতে হয় তাহলে আমি পাবো। নতুন দি এদের মুখে ঝামা ঘষে দিল, তবু এদের শিক্ষা নেই। শুভ সাবাস, একদম ঠিক কাজ করেছো তুমি। গুরুদেবকে একদম মোক্ষম জবাব দিয়েছো। ঠিক বলেছো দাদু, এই জন্যই তো চারিদিকে শুভদীপ নামে জয় জয়কার পড়ে গেছে। এই ভিডিও পুরো ভাইরাল। ব্রাভো ব্রাভো। এটা দেখতে, এটার কি পুলকের বড় বৌমা না? হ্যাঁ তাই তো, বস্তিতে কি করছে? ছি 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 ছি। সে কি আছে, যা করেছে বেশ করেছে। ছেলে মেয়ে দুটোকে তো বাঁচিয়ে দিল শুভলক্ষ্মী। না 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 না, মেয়েরা এইসব করে নাকি? সমাজ বলে তো কিছু আছে। রাখো তো সমাজ, সমাজও আমাদের, নিয়মও আমাদের। আমরা বদলালে সমাজও বদলাবে। কি করছোটা কি তোমরা? কেন এগুলো করছো? ওরা তোমাদের গুরুজন, ওদেরকে এভাবে তোমরা সবাই অপমান করতে পারো না, কখনো পারো না। দেখুন, যদি ওনারা কোনো ভুল করে থাকেন তাহলে ওনাদেরকে বোঝান। আপনারাও যদি ওনাদের মতন করেন তাহলে তো ওনাদের আর আপনাদের মধ্যে কোনো তফাৎ নেই। দেখাচ্ছি পার্থক্য, দেখাচ্ছি আমি। তুমি এখানে আর এক মুহূর্ত না। কিন্তু গুরুদেব, আমার মেয়ের বিয়ে, আমাদের অপমান। অনেক সময় সামনে এগিয়ে বদলা নিতে হলে আগে দু পা পেছোতে হয়, নিজেকে প্রস্তুত করার জন্য। চলো। আজ তুমি যাচ্ছি, কিন্তু আমাদের আবার খুব শীঘ্রই দেখা হবে। তখন এই সকল লোকের সামনে তুমি আমার পা ছুঁয়ে ক্ষমা চাই। আর সেদিন আমি আমার এই অপমানের হিসেব সুদে আসলে ফেরত। আমিও আমার সমস্ত হিসেব ফেরত নেব।
যাও বাড়ি যাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলুন। যাও, ছেলে আর ছেলের বউকে বরণ করে এবার ঘরে তোলো। তোমরাও সবাই যাও রিনাদির সঙ্গে। আয় বাবা, চলো মা। এই যে বন্ধুরা, তোমরা দেখতে পেলে বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে। চারিদিকে একেবারে টান টান উত্তেজনা। আমাদের নতুনদি কিন্তু সুষ্ঠুভাবে বিয়ে সম্পূর্ণ করে দিয়েছে। এখন খাওয়া দাওয়া মজার সমস্ত কিছু হবে। তোমরা আর বাড়িতে বসে কি করবে? চলে এসো, টাটা। কমলি চপ, সোনামা অনেকক্ষণ একা আছে, ওকে তো। আরে তুমি চিন্তা করো না, সোনামাকে আমি পাশের বাড়ির ওই ঠাকুমার কাছে রেখে এসেছিলাম, ও ঠিকই আছে। চল, অনেকক্ষণ বেচারা না খেয়ে আছে, ওকে খাওয়াতে হবে। চল চল, তুমিও এসো। এই যে শোনো, শুভদির রাগটা এখন একটু কমেছে মনে হয়, বুঝলে? এই হচ্ছে সুযোগ, ভাব করে নাও গিয়ে, ঠিক আছে? আর কমলি এখন একটু ডিস্টার্ব করবে না। আমি জানতাম শুভ বেশি দিন আমার থেকে দূরে থাকতে পারবে না। বুঝ ঠেলা কি যাক, অ্যাটলিস্ট শুভ কোথায় জানা গেছে, এটা একটা বড় কথা। হ্যাঁ আদিক্ষেতাটা দেখেছো, জাস্ট গা চলে যাচ্ছে আমার। আর ওই এক শুভদি, ওকে তুমি যাই করো না কেন, বাড়ি থেকে বের করে দাও, যাই করো, ও ঠিক কিছু না কিছু করবে যাতে পুরো লাইমলাইটটা ওর উপর চলে যায়। করে তো, যাতে সবাই ওকে নিয়ে আদিক্ষেতা করে, বিরক্তি করে। আর আদ্রিত সব কিছু ভুলে গিয়ে আবার ওকে নিয়ে আসতে ছুটে যায়। এটা চলেই তো করে, তাহলেই তো খেলা শেষ। দেখছিস, আমাকে একটু দেখা না রে। আরে শোন না, দেখো দেখো বৌদি বৌদি শুভ দেখেছো কি করছে এসব শুভ দিচ্ছি? বাড়ির বউ হয়ে এসব তামাশার মধ্যে ঢুকে। শুভ কোনো অন্যায় করেনি মোহনা, বরং বলতে হবে ওর দম আছে। এক্স্যাক্টলি। সেসব দিকে কেমন লড়ে গেল দেখলে? আচ্ছা, আমরা তো জেনেই গেলাম যে শুভ কাছে পিঠেই কোথাও আছে, তাহলে চলো আমরা ওকে নিয়ে আসি ওখান থেকে। আমিও যাবো, আমরাও যাবো। চলো। আমরা না গেলে শুভর আশাটাকে আটকাবো কি করে? এই কমলিটাকেও বলিহারি, এক একটা জিনিস যে কোথায় রেখে দেয় না, কাজের সময় কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। শুভ শুভ বলছিলাম যে তুমি এসব কথা পরে বলবে, আগে ওখানে বসো। এসো বসো। কোথায় লেগেছিল জানো তোমার হাতে? আগে ওষুধটা লাগিয়ে দিই, না হলে ইনফেকশন হয়ে যাবে। তাও দেখি। শুভশ্রী আগের মতো যত্ন করছে আমাকে, তার মানে নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দিয়েছে। শুভ, একটা কথা তো মানতেই হবে, আমরা যদি একসঙ্গে থাকি অ্যাজ এ টিম, আমাদেরকে কেউ কোনোদিনও হারাতে পারবে না। ভাগ্যিস আজ ঠিক সময় পৌঁছে গেছিলাম, এই গুন্ডাগুলো যখন তখন তোমার উপর অ্যাটাক করতো। ঠিকই বলেছো আদি, আজকে তুমি না থাকলে আমি কোনোভাবেই রায়না আর সানির বিয়েটা ঠিকঠাকভাবে দিতে পারতাম না। তুমি আমাকে যে সাহায্য করলে, তার জন্য তোমায় ধন্যবাদ। ধন্যবাদ শুভ, তুমি বিপদে পড়তে পারো আমি সেটা জানার পরও আমি তোমাকে বাঁচাতে আসবো না? তুমি আমাকে ধন্যবাদ জানাবে এর জন্য? শুভ, আমি তোমায় বলেছিলাম না, আমি সবসময় তোমায় প্রোটেক্ট করবো, সবসময় তোমার পাশে থাকবো। আই রিয়েলি লাভ ইউ শুভ। প্লিজ চলো না, বাড়ি ফিরে চলো। দেখো, এখন তোমার একটা সেফ জায়গায় থাকার দরকার, নাহলে ওই গুরুদেবের গুন্ডারা যখনই ইচ্ছা আবার এখানে অ্যাটাক করতে পারে। প্লিজ শুভ, চলো না, বাড়ি চলো।